আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সোহান আছি আপনাদের সাথে। বন্ধুরা, ইতালি এম্বাসিতে বা ভিএফএস গ্লোবালে অনেকের পাসপোর্ট জমা আছে 1 বছর, কারোর জমা আছে 3 মাস। তো এখন 9 তারিখে একটা মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধনের ফলটা এখনো আমরা পাইনি। এখনো তারা দিনে 10টা 15টা ভিসা দিচ্ছে। তার মধ্যে অনেকেই রিজেক্ট খাচ্ছে, অনেকেই ভিসা সহ পাসপোর্ট পাচ্ছে। তো এই প্রশ্ন অনেকের মধ্যে আছে যে আমরা মানববন্ধন করে কি পেলাম, মানববন্ধনের সুবিধাটা কি হলো। ভিএফএস গ্লোবাল যদি আগের মতোই চলতে থাকে তাহলে আমরা নতুন করে আবার মানববন্ধন করব। তো এই নতুন মানববন্ধন আপনাদের জন্য কি হতে পারে, আর তারা দিনে এখন কয়টা ভিসা দিচ্ছে, কত দিনের মধ্যে তারা ভিসা সঠিকভাবে দিতে পারবে, সেই সব কিছু মিলাই আজকের ভিডিওটি। দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, 2024 সাল হোক আর 2023 সাল হোক, যে যখন আপনারা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিচ্ছেন সেই দিনটা ভুলে যান। সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে আপনাদের নতুন দিন শুরু। সেপ্টেম্বর মাসের 9 তারিখে আন্দোলন হয়েছে। আগের হিসাব বাদ, আগে যা হয়েছে সেটা মনে করেন নতুন করে আগের হিসাব বাদ দিয়ে দেন। কারণ আগে তারা কথা দেয় নাই যে ভিসা কয়েকদিনের মধ্যে দিবে। আগে তারা বলছিল 3 মাসের মধ্যে ভিসা দিবে, কিন্তু তাদের কথা কাজের কোনো মিল না থাকায় আমরা মানববন্ধন করছি। তো মানববন্ধন করার পরে হচ্ছে আসল কথা। মানববন্ধন করা হয়েছে মাত্র 10-12 দিন। মানববন্ধন করার পরে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা মিটিং করছিল। মিটিং করে বলছে যে খুবই তাড়াতাড়ি ভিসা সহ পাসপোর্ট দিবে, পাসপোর্ট সহ ভিসা দিবে, বা যারা রিজেক্ট খাবে তাদের শুধুমাত্র পাসপোর্ট রিজেক্ট করে দিবে। তো এখানে আপনারা 10 দিনও সময় দেন নাই, আপনারা চাচ্ছেন যে দিনে 100-200 ভিসা নিবেন। তা আপনার ভিসা কি প্রিন্ট করা ছিল? এই প্রশ্নটা আপনার কাছেই। যদি প্রিন্ট করা থাকতো তাহলে তো আপনাকে আগেই দিয়ে দিত, তাহলে আপনাকে নতুন করে এখন সবকিছু দিবে তারা। তো 9 তারিখের পর থেকে তাদের একটা সিদ্ধান্ত নিতে 2-3 দিন সময় লাগছে। অবশ্যই ইতালি সরকারকে জানানো লাগছে। জানানোর পরে তারা এই সিদ্ধান্ত নিছে যে সবার ভিসা তাড়াতাড়ি দিয়ে দিবে। তো এখান থেকে যাদের নুলুস্তা জমা আছে, 1 লাখের অধিক নুলুস্তা জমা আছে। কিন্তু আসলে কি বাংলাদেশে 1 লাখ নুলুস্তা উঠছে? টোটাল 33টা দেশ মিলাই 1.5 লাখ। কিন্তু বাংলাদেশে কি আসলে 1 লাখের উপরে? এটা একটা ভাবার বিষয়। আপনার নিজের কাছে প্রশ্ন থাকলো। তো এখানে 20% কম, 20% কম নুলুস্তা সঠিক, আর বাকি সব ফেক। তো সবার কিন্তু ভিসা দেওয়ার এখতিয়ার ভিএফএস গ্লোবালের নাই, বা ইতালি এম্বাসি কেন, ইতালি সরকারেরও নাই। কারণ 2 নম্বর নুলুস্তা দিয়ে কখনো তারা ভিসা দিবে না। তো এখন কি করতে হবে? তাদেরকে সময় দিতে হবে। তারা যেহেতু 9 তারিখের পর থেকে কথা দিচ্ছে, তাহলে তারা ইতালি এম্বাসি হোক আর ইতালি ভিএফএস গ্লোবাল হোক, সবকিছু মিলাই তারা একটা কাজের মধ্যে আছে। তো আপনার পাসপোর্ট যেহেতু আগে ভিসা প্রিন্ট করা ছিল না, তাহলে তারা মনে করেন আপনার আগের হিসাব বাদ, আমি আগেও বলছি আগের হিসাব বাদ, মনে করেন আপনার পাসপোর্ট সহ সবকিছু কাজ 12 তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে। তো 12 তারিখ থেকে শুরু হওয়ার পরে সেটা আগে যাচাই করা হবে আপনার নুলুস্তারটি সঠিক কিনা। সেই নুলুস্তা সঠিক যদি হয়ে থাকে তাহলে আপনার মালিকের সাথে তারা যোগাযোগ করবে। যদি আলাজ্জোর প্রয়োজন হয় তাহলে আলাজ্জো দিবে। দুধ সার্টিফিকেট, আপনার যে চুক্তিপত্র যা যা লাগে সবকিছু দেওয়ার পরে তখন যদি আপনার ভিসা পাওয়ার মতো হয় তাহলে এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে ধরে রাখেন আপনার 3 মাসের মধ্যে ভিসা হবে। তো তাহলে সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে নতুন দিন শুরু, আগের হিসাব বাদ। আর যাদের ভিসা রিজেক্ট হওয়ার কথা, যারা নুলুস্তা 2 নাম্বার, তারাও এই 3 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তারা একটা হিসাব করছে, তারা জানুয়ারি মাস পর্যন্ত সময় কেন চাইছে? কারণ আগের হিসাব বাদ নতুন করে মনে করবেন যে আপনার সেপ্টেম্বর মাসে নুলুস্তা উঠছে এবং সেটা নিয়ে জমা দিচ্ছেন। 9 তারিখ থেকে 3 মাস ধরেন। আর এই মুহূর্তে যারা আন্দোলন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সময় দেন। অনেকেই বলবেন যে ভাই সময় আর দেওয়া সম্ভব না, অনেক দিছি। কিন্তু 1 বছর যেহেতু অপেক্ষা করছেন, আর একটা মাস, আমার কথাটা শুনেন, একটা মাস আপনারা অপেক্ষা করেন। কারণ 9 তারিখ থেকে যদি তারা কার্যক্রম ভালোভাবে শুরু করে থাকে তাহলে একটা ভিসা রেডি হইতে, প্রিন্ট হইতে, এটা ওটা হইতে, এম্বাসি সকল কাজকাম মিলায় আসতে একটা ভিসা লাগতে 15 থেকে 20 দিন কি 1 মাস সময় লাগে। তো এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে যদি দেখেন যে তাদের কার্যক্রম আগের থেকে গতি বাড়ছে, তারা ভালো স্পিডে ভিসা দিচ্ছে, রিজেক্ট হোক আর ভিসা দেয়া হোক, তাদের কার্যক্রম যদি সঠিক হয়, সচল হয়, তাহলে মনে করবেন তারা ভালো হয়ে গেছে, আমাদের জন্য কাজ করা শুরু করছে।
আর যদি 9 তারিখের মধ্যে দেখেন আপনাদের কোনো কাজ হয় নাই, আগের মতোই দিনে 15টা 20টা পাসপোর্ট তারা দিচ্ছে, তার মধ্যে 5টা 6টা ভিসা আর বাকি সব রিজেক্ট, তাহলে আপনারা আবার মানববন্ধন করতে থাকেন, আমার সমস্যা নাই। কিন্তু আপনারা সময় দেন, আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করার পরে 1 সপ্তাহ যাইতে না যাইতে আবার শুনতেছি 2 তারিখে মানববন্ধন। তা এটা কিন্তু ঠিক না। এটা আপনাদের মানববন্ধনের সাথে ছিলাম, এখনো আছি, কিন্তু সময়ের উপরে নির্ভর করে ভাই একটা কাজ করতে হয়। তাহলে আগের হিসাব বাদ দিয়ে নিজে নিজে একটু মাথা ঠান্ডা করে দেখেন একটা সরকারের পরে কত চাপ থাকে, তাহলে সে সবগুলো আপনাদের নিয়ে চেষ্টা করতেছে। তাহলে একটা ভিসা তো আর 15 দিনে হয় না, 1 সপ্তাহে হয় না। তাহলে 9 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত সময় দেন, 1 মাসের মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ভালো। আর যদি না হয় আপনারা 10 তারিখে কেন 12 তারিখে মানববন্ধন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে তাদের সময় দেন। আগে থেকে উত্তেজিত হয়ে এমন ক্ষতি করবেন না, কারণ তারা যদি আমাদের পাসপোর্ট গুলো সব রিটার্ন দিয়ে দেয় আমাদের কিচ্ছু করার থাকবে না। আমাদের মাঠে মরতে হবে, কারণ অনেকের 10 লাখ, অনেকের 15 লাখ টাকা জমা দেয়া আছে। তো অপেক্ষা করেন। আর যাদের 2 নাম্বার তারা তো অবশ্যই রিজেক্ট খাবেন, তারা যদি 50 লাখ টাকা দেন তাও কিচ্ছু করার থাকবে না, তারা চেষ্টা করবেন 2025 সালে যদি নতুন পুলিশি হয় তাহলে সেখানে আবেদন করতে ভালোভাবে, সুষ্ঠুভাবে। টাকা পয়সা আগে থেকে কেউ কারো কাছে দিবেন না, যেটা আবেদন ফি সেটা শুধুমাত্র দিয়ে রাখবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা, আমার ভিডিও থেকে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণে উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।